রুম যাব। আজকে নাইট ডিউটি নেই, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। খাবার দিয়ে গেছে, খেতে বসে গেছি, ক্যান্ডেল লাইট ডিনার। এই দেখতে পাচ্ছ। হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ওয়ান ব্লগ। অ্যান্ড এখন কটা বাজে দেখো, 2:42 বাজে। 2:42 বাজে আর আমি ঘুম থেকে উঠলাম জাস্ট 1:30টার দিকে, কারণ কালকে নাইট শিফট ছিল, তোমরা জানো নাইট শিফট চলছে, আমার নাইট শিফট ছিল। আর আগের দিনও ঘুম হয়নি, তাই প্রচুর একটু ঘুমের দরকার ছিল। যদিও আবার খেয়ে দিয়ে আবার একটু ঘুমিয়ে নেবো, কারণ ঘুম এখনো চোখে লেগে আছে। আর লাঞ্চ ফাঞ্চ কিছু হয়নি, লাঞ্চ তো ছাড়ো, ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট কিছুই হয়নি, সবে ব্রাশ করলাম। আর বাইরে প্রচন্ড গরম, এই যে জানলা দেখতে পাচ্ছ, জানলা থেকে প্রচন্ড রোদ এসে, মানে রোদ, জানলা তো বন্ধ করে রেখেছি, but এই যে রোদের তাপটা প্রচুর আছে। তবু পর্দা লাগিয়েছি অন্ধকার অন্ধকার করার জন্য, but প্রচুর গরম। এখানে অব্দি রোদ চলে এসেছে, প্রচুর রোদ আর কি। জানালাটা বন্ধ করে দিচ্ছি। এখনো ব্রেকফাস্ট ফেকফাস্ট কিছুই হয়নি, ব্রেকফাস্ট তো করবো না, ডাইরেক্ট লাঞ্চ হবে। তার আগে একটু এই উষ্ণ গরম জল যেটা খাই, উষ্ণ গরম জলটা খেয়ে নেবো। আর বিছানা বিছানা কিছুই গোছানো হয়নি। আগে ব্রেকফাস্ট করে আগে গরম জলটা খাবো, তারপরে হচ্ছে তোমার লাঞ্চ করব। তারপরে গিয়ে আহ কয়েকটা কাজ আছে, বিছানা বিছানা গোছানো, তারপরে তোমার অনেক কিছু কাজ, যেগুলো আমি নোটপ্যাডে করে করে রাখি, সেই কাজগুলো করব। তো চলো গরম জলটা উষ্ণ করে নিই। এখানে দেখো, এই অবধি এখানে যে রান্নাঘরের জানালা আছে, সেখান থেকে রোদ এসে এই গ্যাসের উপরেও পড়ছে। এটা কাঁচের, গরম হলে, গ্যাসের দাম তো বেড়ে গেছে, বাট আমাদের এখনো গ্যাস যা আছে, এখনো 4-5 মাস চলে যাবে। তেমন কিছু ইউজও হয় না। আর তোমরা গাইস যারা আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগ তোমাদের কাছে রিচ করে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের মাধ্যমে মোটিভেশন পাই। দেখেছি তো মোটামুটি ভিউজ যায়, তবুও 20-25টা। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের কাছে যায়। হ্যালো গাইস, তো এখন পাক্কা 3টে বাজে। তো ভাবতে পারছো 3টের সময় আমি লাঞ্চ করছি সবে। তো 3টের সময় কি লাঞ্চ আছে দেখি। লাঞ্চে আছে, আচ্ছা মাছের ঝোল আছে, ওকে। আর সাথে এটা পটল আছে, পটল দিয়ে মাছের ঝোল। আর এটা ঢেঁড়স, আলু, লাউ মনে হয়, লাউ দিয়ে। আর এটা মাছের, বুঝতে পারলাম না আজকে ননভেজ করেছে, কারণ জেঠিমাদের পরিবারের কেউ একজন মারা গেছে, তো আমিষ খাওয়া বারণ। এতদিন নিরামিষই হয়েছে, 4-5 দিন, এখনো তো 15 দিন হয়নি, কাজের টাইম হয়নি। হ্যালো গাইস, তো এখন 6:45 বাজে। এই একটু ছাদের দিকে এলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, ওয়েদারটা। সন্ধ্যা হয়ে এসছে। আর শরীরটা খুবই খারাপ করছে, কারণ ঘুমের পরে ঘুমটা ঠিক হচ্ছে না, বাট আবার কেমন একটা লাগছে, ঘুম ঘুম লাগছে, বাট ঘুমটা হচ্ছে না। আর আমি শুয়েছিলাম, কিছুটা রেস্ট ফেস্ট নিচ্ছিলাম, স্নান ফান করে ঠাকুরের কাছে পুজো দিয়ে একটু ছাদে এলাম। অনেক কটা জিনিসপত্র কাচতে হবে, নোটপ্যাডে লিখে রেখেছিলাম কি কি করতে হবে, অনেক জামা কাপড় কাচতে হবে, রুমটা ঝাঁটাতে হবে। তো সবেমাত্র রুমটা একটু গোছালাম, গিয়ে এক্ষুনি জামা কাপড় গুলো ভিজাবো। ভিজিয়ে আবার ফিরে এসে অফিসে যাবো, অফিস থেকে ফিরে এসে কাচবো আর রুমটা ঝাঁটিয়ে দেবো। আর তারপরে এই কটা কাজ আপাতত করে রেখেছি। তারপরে তারপরে তো অফিস থেকে ফিরে ফিরে এসে ব্লগ টগ এডিট করবো। ওইদিকে অনেক পাখি পাখি ডাকছে। আর এই দেখো, এটা যে যেটুদের আম গাছ ছিল, আম ফাম প্রায় ঝরেই গেছে মনে হয়, শুধু নতুন নতুন পাতা ধরেছে। হ্যালো গাইস, তো এখন 7:30 বাজে। আর জামা কাপড় পুরো কেচে দিয়েছি, রেখে দিয়েছি। এখন একটা ব্ল্যাঙ্কেট শুধু ভেজানো আছে, ওই ব্ল্যাঙ্কেটটা অফিস থেকে এসে কাচবো। বাকি জিন্স বাগেরা যত জামা কাপড় সব কেচে দিয়েছি। তো চলো এখন অফিসে যাই, অফিসে গিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসি। 7:30 বাজে, কালকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। এই দেখতে পাচ্ছ, এই একটা নতুন ব্ল্যাঙ্কেট ছিল, এই ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে দিয়েছি অন্য ব্ল্যাঙ্কেটটার জায়গায়। আর লেটস গো, অ্যাটেন্ডেন্স দিয়ে আসি আপাতত। আর খাওয়া হয়নি কিছু, বাইরে গিয়ে খেয়ে নেবো। হ্যালো গাইস, তো 7:45 মতো বাজে আর আমি অফিসে পৌঁছে গেছি। আর বৃষ্টি পড়তে শুরু করেছে, তো দেখতে পাচ্ছ নাকি জানি না, বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। খুব বেশি জোরে না, আমি যখন থেকে বেরিয়েছি তখন থেকেও বৃষ্টি পড়ছিল, বাট এরকম আস্তে আস্তেই পড়তে শুরু করেছে। তো তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্স দিয়ে রুমে চলে যাব। অফিস ফাঁকা, যেহেতু বৃষ্টি পড়ছে, সবাই ভেতরে ঢুকে গেছে। হচ্ছে অফিসের ভিউ।
হ্যালো গাইস, তো ডাউন টাউন মল নেমে গেছি। আসলে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই জন্য নতুন পুকুর না নেমে ডাউন টাউন নামলাম। দেখো বৃষ্টি পড়ছে এখন, এই দেখো বৃষ্টি পড়ছিল। ডাউন টাউন মলে এখানে দাঁড়ানোর জায়গা আছে বলে নেমে গেলাম। বৃষ্টিটা কমলে আবার রুম যাব। আজকে নাইট ডিউটি নেই, এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে নাইট ডিউটি নেই, তাই একটু দেরি হলেও অসুবিধা নেই। দরকার হলে ডাউন টাউন মলে একটু ঘুরবো। বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোরে। মোটামুটি যাওয়া যাবে, এখন অতটাও বৃষ্টি হচ্ছে না, বাট যদি যেতে যেতে আবার মধ্যখানে খুব জোরে বৃষ্টি হয়, তাই বৃষ্টি কমার অপেক্ষা করছি। যদি খুব বেশিক্ষণ হয় তাহলে এই কমা বৃষ্টিতে ভিজে ভিজে চলে যাবো। বৃষ্টি এখন থামবে না, কন্টিনিউ চলবে। হ্যালো গাইস, রুম পৌঁছে গেছি। প্রচণ্ড বৃষ্টিতে ভিজে ভিজে রুম পৌঁছে গেছি। আসলে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, ওই দোকানে দাঁড়িয়েছিলাম একটা দোকানে, বাট তারপরে আবার ঝড় শুরু হয়ে গেল। তো ঝড় শুরু হয়ে যাওয়ার জন্য ওপরে ছাদে আমি জামা কাপড় মিলেছিলাম, ওগুলো পড়ে গেছিলো। ওইগুলো তোলার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসেছি। দেখো মাথা মাথা পুরো ভিজে গেছে, জামা কাপড় পুরো ভিজে গেছে। আর বাইরে কারেন্ট তো নেই, কারেন্ট চলে গেছে, দেখতে পাবেন হয়তো। বাট এই দেখো বজ্রপাত হচ্ছে, প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। জানলা খোলা ছিল, বৃষ্টি এরকম ভিতরে ভিতরে চলে এসছে, আর প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে। দেখো বাইরে বাইরে হাওয়াটা দেখো, প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে। ঘরে এরকম জল ফল ঢুকে আসছে, বেশিক্ষণ জানালা খোলা রাখবো না। এই দেখো ঘরের জলের ছিটা চলে আসছে কত দূরে, এত জোরে হাওয়া হচ্ছে। বৃষ্টিতে কত জোরে হাওয়া হচ্ছে। জানালাটা বন্ধ করে দিই। আর যে জামা কাপড় আমি ধুয়েছিলাম আবার সেগুলো আবার আমাকে ধুতে হবে। আর নোংরা হয়ে গেছে আলাদা, সেটা আবার এক্ষুনি ধুয়ে দেবো। ধুয়ে আর কোথায় টাঙাবো জানি না, এই রুমের ভেতরে টাঙিয়ে দিতে হবে। এই যে আর ফেরার সময় এগুলো কিনেছিলাম, বিস্কিট ফিস্কিট কিনেছিলাম। জামা কাপড়গুলো তুলে এনে আমি এর মধ্যে রেখে দিয়েছি আপাতত। আর দু তিনটে যেগুলো পড়ে গেছিলো সেগুলো আলাদা করে রেখেছি। তো জামা কাপড় পুরো পরিষ্কার করে নিই, তার আগে মাথা ব্যথা, জামা কাপড় ছেড়ে মাথা ব্যথা মুছে নিই একটু, ঠান্ডা লেগে যাবে। একে শরীর খারাপ, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড। হ্যালো গাইস, তো 10টা বাজে আর বৃষ্টি এখনও চলছে, কারেন্ট কিছু আসেনি। তো আমাদের খাবার দিয়ে গেছে, খেতে বসে গেছি। ক্যান্ডেল লাইট ডিনার, এই দেখতে পাচ্ছ, মোমবাতি জ্বালিয়ে বসে নিয়েছি। এদিকে সৌভিক আর শুভম চলে এসছে, বিশ্বজিৎ আসেনি। আজকে ডিনারে আছে মাছের ঝোল আর একটা ঘন্ট, ভাত দিয়ে দিয়েছে। তো লেটস গো, ডিনার করে নেওয়া যাক। শুভম দেওয়া করছে সবাইকে, দিয়ে দাও। আজকে মাছ হলো কী ব্যাপার, মানে 15 দিন তো হয়নি না? আচ্ছা না, 15 দিন তো হয়নি। আগের বারে হয়েছিল, হ্যাঁ হয়েছিল, দুটো করে খায় না, মাছ তো হয়েছে। তাহলে কে খায় এগুলো, মানে শুধু আমাদের জন্য? শুধু আমাদের জন্য। ভুতুড়ে ভুতুড়ে পরিবেশ। হ্যালো গাইস, তো ডিনার হয়ে গেছে, বেডে চলে এসেছি। আর এখনও কারেন্ট আসেনি, 10:30টার মতো বাজে। এই দেখো মোবাইলটা এরকম রেখে, মোমবাতিটা এরকম রেখে দিয়েছি। বাইরে ভিউ দেখো, বৃষ্টি হচ্ছে না, আবার হালকা হালকা হাওয়া হচ্ছে। আর হাওয়াটা খুব হালকা হচ্ছে। জানালা খুলে দিয়েছি, ঘুমাবো এরকম জানালা খুলে রেখে। আর এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো এরকম ভিতরে মেলে দিয়েছি। আর চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এবার ব্লগটা এডিট করব, এডিট করে ওয়াইফাই তো নেই কারণ কারেন্ট চলে গেছে, দেখি কালকে সকালে আপলোড করব। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, পাশে থেকো। ব্লগটা আমি এখানেই এন্ড করছি। গুড নাইট অল, বাই।